বৈষ্ণবগণ কি, যারা বিষ্ণু উপাসক গৌর গোবিন্দের সেবা করছেন, তারা কি দেবী সরস্বতীর পূজা করতে পারবে নাকি পারবে না? সবার প্রথমেই এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, দেবী সরস্বতী হলেন বাগধাত্রী, যিনি আমাদের বলবার সামর্থ্য প্রদান করেন, বিদ্যা দান করেন, বুদ্ধি প্রদান করেন। যে সরস্বতী দেবী প্রসন্ন হলে তবে আমরা কিছু বলবার সৌভাগ্য লাভ করতে পারি। যার কারণে ভাগবত কথার প্রারম্ভে দেবী সরস্বতী দেবীকে প্রণাম করা হয়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়। দেবী সরস্বতীং ব্যাসং, দেবী সরস্বতী দেবীকে, ব্যাসদেবকে একত্রে প্রণাম করা হচ্ছে। অর্থাৎ বৈষ্ণবগণ ভগবানের কথা বলতে গেলে প্রারম্ভে দেবী সরস্বতীর চরণে প্রণাম জানাচ্ছেন, তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছেন, আমরা জানলাম। এখন কি তাহলে আমরা কি সরস্বতী দেবীর সরস্বতী পূজার দিন পূজা করব নাকি করব না? শ্রীল ঠাকুর মহাশয় তিনি বললেন এর উত্তরটি, না পুজিবে দেব দেবী না হইবে তৎপর, সবার কাছে চাহিয়া লইবে কৃষ্ণ ভক্তি। না পুজিবে দেব দেবী না হইবে তৎপর। ঠাকুর মহাশয় বললেন দেবদেবীর পূজার অতি আবশ্যকতা নেই। তুমি যদি গৌর গোবিন্দের চরণ নিত্য পূজা করো তবে সমস্ত দেবদেবী বৃন্দের পূজা আপনা আপনি হয়ে যাবে। গাছের গোড়ায় জল ঢাললে যেমন পাতাও জল পায়, শেকড়ও জল পায়, ডাল প্রশাখা সকলেই জল পায়, ঠিক সেই প্রকার গৌর গোবিন্দের চরণ যদি নিত্য কেউ পূজা করতে পারেন তবে সমস্ত দেবতা বৃন্দ সুপ্রসন্ন হয়ে যান। পৃথক পৃথক ভাবে অন্য কোনো দেবতা দেবীর প্রসন্নতা বিধান করতে হয় না। তবে আপনি গৌর গোবিন্দের চরণ যুগল পূজা করছেন তার অর্থ এই নয় যে আপনি কোনো দেবতা দেবীকে আপনি অবমাননা করবেন, অসম্মান করবেন। কারণ এই দেবতা বৃন্দ দেবী বৃন্দ তারা হলেন মহান বৈষ্ণব, মহান বৈষ্ণবী। মা কালী, দেবী দুর্গা, দেবী সরস্বতী তারা মহান বৈষ্ণবী। ইন্দ্র আদি দেবতাগণ তারা মহান বৈষ্ণব। বৈষ্ণবের কৃপা ব্যতীত কখনো কি ভগবানকে পাওয়া যাবে? যাবে তো না। তাই বৈষ্ণবের চরণে, বৈষ্ণবীর চরণে দেবদেবীর চরণে আমরা প্রণাম করব। তাদের কাছে আমরা এই প্রার্থনা করব যেন আমরা গৌর গোবিন্দের চরণ যুগল সেবা করতে পারি। আপনারা আমাদেরকে এই বরদিনী আশীর্বাদ করুন। আচ্ছা, যদি পূজা করতেই হয়, এমন আছে কারো বাড়িতে বহু যুগ ধরে আসছে পূজা চলছে, যদি পূজা করতেই হয় তবে মায়ের কাছে, সরস্বতী দেবীর কাছে কি চাইবে? চাওয়াটা একটু পাল্টাতে হবে, আর পূজার ক্রমটাও একটু পাল্টাতে হবে। বলে কেমন? আগে গুরু পূজা করবে, ভগবানের পূজা আদি করে দেবীর পূজা করলে এবং গৌর গোবিন্দকে ভোগ দিয়ে যে প্রসাদ, সেই প্রসাদ তুমি দেবী মাকে ভোগ দেবে। দেবী মাকে সরাসরি ভোগ দিলে দেবী মা যে না প্রসন্ন হবেন, গৌর গোবিন্দের প্রসাদ দিলে মা সরস্বতী তার থেকে অধিক সুপ্রসন্ন হবেন। কারণ দেবতা বৃন্দ, দেবী বৃন্দ তারাও ভগবানের প্রসাদ পাবার জন্য লালায়িত, আকাঙ্ক্ষা করেন, তারাও প্রার্থনা করেন। তার প্রমাণ দেখুন, দেবী পার্বতী তিনি কৈলাস ছেড়ে তিনি পুরী ধামে
তিনি দীর্ঘকাল তপস্যা করেছিলেন শুধুমাত্র ভগবানের প্রসাদ পাওয়ার লালসায়। আজও পুরীধামে যান, জগন্নাথ মন্দিরে, সেই গর্ভ মন্দিরের ভেতরেই দেখবেন বিমলা মায়ের মন্দির আছে, যিনি হলেন পার্বতী দেবী। স্বয়ং জগন্নাথ দেবের ভোগ লাগার পর সেই প্রসাদ সোজা চলে এসে বিমলা মায়ের ভোগে। যখন বিমলা দেবীর ভোগ হয় তখন তার নাম হয় মহাপ্রসাদ। অর্থাৎ এর থেকে প্রমাণিত দেববৃন্দ দেবীবৃন্দ তারাও ভগবানের প্রসাদ পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা করেন। তাই আপনি যখন ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ দেবদেবীকে প্রদান করবেন, তারা আপনার প্রতি আরো বেশি সদয় হবেন। এবার হলো চাওয়ার বিষয়, কি চাইবো তার কাছে? আমরা তো অনেক কিছু চাই। দেবদেবীর কাছে পুজো করে বাড়ি চাই, গাড়ি চাই, শাড়ি চাই, গয়না চাই, আরো কত কি চাই। কিন্তু দেবীর কাছে এসব কিছু চেও না। দেবীর কাছে কি চাইতে হয়? গোপিকাবৃন্দ যেমন চেয়েছিলেন মা কাত্যায়নীর পূজা করে তার কাছে, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধীশ্বরে নন্দ গোপস্তাম দেবী পতিং মে কুরুতে নমঃ। ওমা, আমি তোমার কাছে এটাই চাই। গোপিকা বৃন্দ বলছেন কাত্যায়নী মায়ের পূজা করে, ওমা আমাদেরকে নন্দ নন্দন শ্যাম সুন্দরকে পতিরূপে পাইয়ে দাও। দেবীর পূজা করলেন, দেবীর কাছে অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু চাইলেন কাকে? নন্দ নন্দন শ্যাম সুন্দরকে, গোবিন্দ সুন্দরকে। তাই যদি দেবীর পূজা করতেই হয় তো করো, তো দেবীর চরণে পুষ্প অর্পণ করে দেবীর কাছে করজোড়ে বলো, মা আমাকে গৌর গোবিন্দের সেবা প্রদান করো। তুমি তো বিদ্যাদাত্রী, তুমি তো বিদ্যা দান করো। ও মা, আমি অপরাবিদ্যা চাই না, আমি পরাবিদ্যা চাই। পরাবিদ্যা মানে পারমার্থিক বিদ্যা। তুমি কৃপা করে আমাকে পারমার্থিক বিদ্যা দাও, যার দ্বারা আমি যেন গৌর গোবিন্দের রাঙা চরণ যুগল সেবা করতে পারি। বলে সরস্বতী মাইয়া কি, পতিত পাবন গৌর হরি কি।